আর 2 দিন পরে আমাদের দেশে একটি উদযাপন অনুষ্ঠিত হবে। যুবকরা জানেন, বলে এমন এক উদযাপন হবে, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব অশ্লীলতার দিবস, বিশ্ব নারী ধর্ষিত হওয়ার দিবস। ওগো বাবা, তোমার মেয়েকে তুমি হেফাজত করো। ওগো ভাই, তুমি তোমার বোনকে হেফাজত করো। এই 14ই ফেব্রুয়ারিতে তুমি তোমার মেয়েকে ঘর থেকে বের হতে দিও না। ওগো ভাই, তুমি তোমার বোনকে 14ই ফেব্রুয়ারিতে ঘর থেকে বের হতে দিও না। অর্থাৎ তোমার মেয়ে, তোমার বোন ভালো অবস্থায় ঘর থেকে ফিরে যাবে, কিন্তু ঘরে ভালো অবস্থায় ফিরে আসতে পারবে না। মুসলমান কিভাবে মুসলমানের ঘরের সন্তান হয়ে আজকে 14ই ফেব্রুয়ারি আলোচনা করে? বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। মুসলমানের ঘরের সন্তান হয়ে 14ই ফেব্রুয়ারি নিয়ে গর্ববোধ করে। এবং শুধু তাই নয়, আমাদের দেশে এই যে শুরু হয়েছে, কত ডে শুরু হয়েছে, তোমরা যে সমস্ত কাজ করতেছ এটা বড়ই ইসলাম বিরোধিতা। এগুলো করো না। ওগো ভাই, ওগো বোন, তোমরা এগুলো করো না। সুতরাং আমি ভাই এবং বোন তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, এই সমস্ত কাজ ফিরে থাকো। আর প্রত্যেকটি বাবাকে বলতেছি, ওগো বাবা, তুমি তোমার সন্তানকে হেফাজত করো। তোমার সন্তান হেফাজত করার দায়িত্ব তোমার। আলহামদুলিল্লাহ, এই বছর তো আমাদের দেশে 14ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, শবে বরাতের দিন, জুমার দিন। আমরা ঘরে বসে আল্লাহ তাআলা ইবাদতবন্দি করব। তুমি ভালোবাসো, তোমার পিতাকে ভালোবাসো, তোমার মায়েকে ভালোবাসো। বলে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দান করে। তুমি সারাদিন আল্লাহ তোমার পিতা মাতার দিকে কয়েকবার নেক নজরে তাকাও, আল্লাহ তাআলা তোমাকে কয়েকবার কবুল হজের সওয়াব দান করবেন। তারপরেও কেন তোমাদের 14ই ফেব্রুয়ারি বের হতে হয়? এই যে বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব অশ্লীলতা দিবস, বিশ্ব নারী ধর্ষিত হওয়ার দিবস। সুতরাং মুসলমান, আমরা এই সমস্ত কাজ করব না, আমরা এই সমস্ত কাজ থেকে হেফাজত করব। তোমরা কি ঘটনা জানো? এটা কোথায় থেকে এসেছে? 14ই ফেব্রুয়ারি ইতিহাস জানো না? তোমরা যে বলো ভ্যালেন্টাইন্স ডে, এর শব্দ অর্থ ভালোবাসা, এটা কোনো লোকাতে তোমরা পাবে না। ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলতে চাই, কলেজের ছাত্র বলতে চাই, তোমরা লোকাত ঘেটে পাবে না ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস বলে। এর ইতিহাস কি? প্রাচীন যুগে একজন লোক ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন্স পর। সে তার গির্জায় একটি এমন অবস্থা তৈরি করেছিল যে সেখানে অবৈধভাবে নারী এবং ছেলে, নারী পুরুষ মেলামেশা করতে পারবে, সেখানে কোনো ধরনের সমস্যা হবে না। তারা সকল প্রকার প্রোডাক্ট দিত, সেফটি দিত। যখন সমাজের মধ্যে মানুষ জানতে পারলো যে এর কারণে আমাদের সমাজে আজকে বিশৃঙ্খলা হচ্ছে, আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সুতরাং তারা সিদ্ধান্ত নিল তাকে আমরা হত্যা করব। সুতরাং তাকে হত্যা করা হলো। তার যে হত্যা করার ডেটটা ছিল সেটাই ছিল 14 তারিখ। ওই যে ওর যে অনুসারী বান্দা লোকগুলি ছিল, তারা তখন থেকে এই অনুসরণ পালন করা শুরু করে দিল। তখন থেকে ভ্যালেন্টাইন্স ডে। তাছাড়া ভ্যালেন্টাইন্স কোনো ইতিহাস নেই। সুতরাং মুসলমান, তুমি মুসলমানের ঘরের সন্তান হয়, কখনো তুমি এই সমস্ত কাজ করতে পারবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدِ الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزحه على النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম والشاكرين والشاهدين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে দ্বীনি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে আবেদের সাথে ভক্তির সাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সর্বোপরি দরুদ পড়ি সরদারে কায়নাত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়ের মধ্যে মানুষের কোনো ইখতিলাফ নেই, মত পার্থক্য নেই, মতবিরোধ নেই, বরং সমস্ত বিষয়ের মধ্যেই মানুষের কিছু না কিছু মত পার্থক্য অবশ্যই রয়েছে। তবে হ্যাঁ, এমন একটি বিষয় রয়েছে যেই বিষয়ে সকলেই একমত পোষণ করে, চাই সে মুসলমান হোক বা মুসলমান হোক, চাই সে ইহুদি হোক বা বৌদ্ধ হোক, চাই সে খ্রিস্টান হোক, সে যে ধর্মেরই হোক না কেন, সকলেই বিশ্বাস করে জীবনে মৃত্যু একবার আসবে, আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। এ বিশ্বাস না করে কোনো উপায় নাই, কারণ মানুষ প্রতিনিয়ত এর সম্মুখীন হচ্ছে। মানুষ বাস্তব অভিজ্ঞতা থেকে এটা বিশ্বাস করে, বিশ্বাস না করে কোনো উপায় নাই, কারণ মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে না এবং মৃত্যু থেকে বাঁচার কোনো উপায়ও নাই। ঠিক তেমনিভাবে আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আরো মজবুত। আমরা দেখে যেমন বিশ্বাস করি, ঠিক তেমনিভাবে আল্লাহ আল্লাহ রসুলের বাণী, কোরআন এবং হাদিসের ভাষ্য আমাদের বিশ্বাসকে আরো মজবুত, আরো দৃঢ় করে দেয়। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহু আলান নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলতেছেন, তোমরা যেখানেই থাকো না কেন সমস্ত প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে এবং কাল কঠিন কিয়ামতের দিন তোমাদের রব তোমাদের আমলের প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। অতঃপর যাদেরকে জান্নাতে পাঠানো হবে এবং যাদেরকে জাহান্নামে পাঠানো হবে তাদের জীবন দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছুই নয়। সুতরাং উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফস, অর্থাৎ যার প্রাণ আছে তার অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। চাই সে মানব হোক বা দানব হোক, নেককার হোক বা বদকার হোক, আমলদার হোক বা বেদিন হোক, সে যেই হোক না কেন সকলকে মৃত্যুবরণ করতে হবে। সে আবদাল হোক, কুতুব হোক, নবী হোক, রাসূল হোক, সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এমনকি আসমানে ফেরেশতারাও মৃত্যুবরণ করবে। বলে এমন একটি সময় আসবে হযরত মিকাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবে, হযরত আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। বলে মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, শুধুমাত্র একজন থাকবেন, তিনি কে? তিনি হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সমস্ত কিছুই ধ্বংসশীল, শুধুমাত্র অবিনশ্বর তোমাদের প্রভু, তোমাদের প্রতিপালক, তোমাদের সৃষ্টিকর্তা। অর্থাৎ আমরা দেখেছি বিশ্বজয়ী বাদশা সেকেন্দার মাহমুদ, সুলতান মাহমুদ, সুলতান গজনবী, চিঙ্গিস খান, তারা সকলেই মৃত্যুবরণ করেছে। তারা এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, তেমনি পলায়ন করার কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা যদি সুদূর ভিতর অবস্থান করো তোমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা এভাবে কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেন। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ওয়ালাউ তারা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমাদের অদৃশ্যের জ্ঞানী আল্লাহর সামনে তোমাদেরকে উপস্থিত করানো হবে। অতঃপর তোমরা যে কাজ করেছো তোমাদেরকে তা পরিপূর্ণরূপে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ
মানুষ কোনো জ্ঞানের দ্বারা, কোনো গুণের দ্বারা, অর্থ সম্পদের দ্বারা, কোনো কিছুর দ্বারা এই মৃত্যুকে ঠেকাতে পারবে না। যদি অর্থ সম্পদের দ্বারা মৃত্যুকে ঠেকাতে পারত তাহলে কারণ মরতো না, নমরুদ মরতো না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে অনেক ক্ষমতা দিয়েছিলেন, অনেক রাজত্ব দিয়েছিলেন, তাদেরকে অনেক সম্পদ দিয়েছিলেন, তারা সকলে মৃত্যুবরণ করেছে। তেমনি ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বের রাজত্ব দান করেছিলেন। চারজন খলিফাকে, চারজনকে আল্লাহ তাআলা সমস্ত বিশ্বের রাজত্ব দিয়েছিলেন, তারা সমস্ত বিশ্ব চালিয়েছেন, সমস্ত পৃথিবী তারা চালিয়েছেন। তার মধ্যে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল বিদউইন। যে দুইজন মুসলমান ছিল তার মধ্যে একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা কেমন ছিল? সৃষ্টিকুল সমস্ত কিছু সুলাইমান আলাইহিস সালামের অনুগত্য করত। আল্লাহ তাআলা সেই ক্ষমতা তার মধ্যে দিয়েছিলেন। জিন্দাও তার কথা শুনত, বাতাসও তার কথা শুনত, সমস্ত কিছুই তার কথা শুনত। বলে একদিন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ওগো আল্লাহ, তুমি তো আমাকে সারা বিশ্বের রাজত্ব দান করেছো, আমি তো সমস্ত পৃথিবীর বাদশা। আমার মনের চাহিদা, আমার মনের খাহেশ, যদি তুমি আমাকে সমস্ত পৃথিবীর মাখলুকাতকে এক বেলা খাওয়ানোর তৌফিক দান করো, তাহলে আমি বাচ্চা হিসেবে অনেক তৃপ্তি লাভ করতাম, নিজেকে সার্থক মনে করতাম। সুলাইমান আলাইহিস সালাম এভাবে আল্লাহ তাআলাকে বললেন। আল্লাহ তাআলা বলেন, ওগো সুলাইমান, আমি তো খালেক, আমি তো মালিক, মাখলুকের খানা তো আমি দিব, মাখলুকের রিজিক তো আমি দিব, তুমি এটা দিতে পারবে না, এটা তো আমার কাজ, এটা তো আমার দায়িত্ব, তুমি পারবে না। সুলাইমান আলাইহিস সালাম তিনি কথা শুনলেন না, তিনি নিরুপায় হয়ে আল্লাহ তাআলাকে বারবার বলেন, আল্লাহ, তুমি তো আমাকে সারা বিশ্বের রাজত্ব দান করেছো, শুধুমাত্র একটি বেলায় তো খাবো, ও মওলা, তুমি আমাকে খাওয়ানোর হুকুম দাও। আল্লাহ তাআলা নিরুপায় হয়ে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ওগো সুলাইমান, ঠিক আছে, তুমি খাওয়াও। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জিনের বাচ্চাকে ডাকলেন এবং বললেন, তোমরা কাজ শুরু করে দাও, আমি আশরাফুল মাখলুকাতকে খাওয়াইতে চাই, খাওয়ানোর ব্যবস্থা শুরু করে দাও। জিনের বাচ্চা সমস্ত জিনদেরকে নিয়ে খানা বানা শুরু করলো। বলে কেমন তার প্রস্তুতি ছিল? আফ্রিকার জঙ্গল থেকে বড় বড় গরুকে এসে ফ্রাই করে দাও, এরপর আফ্রিকার জঙ্গল থেকে হরিণগুলোকে এসে রোস্ট করে দাও, আসমানের বড় বড় পাখিগুলো এনে গুণা করে দাও। একের পর এভাবে রান্না করলো, খিচুড়ি পাকাইলো, বিরিয়ানি পাকাইলো, খানার স্তূপ তৈরি করলো। বলে এত পরিমাণ খানা পাকাইছিল, বলে 40 কিলোমিটার যতটুক জায়গা হয় এতটুক জায়গায় খানা স্তূপ করলো। দীর্ঘ 6 মাস যাবত সে রান্না পাকাইলো। রান্না পাকানোর পর তিনি সমস্ত মাখলুকাতকে ডাকলেন এবং উদ্দেশ্যে ভাষণ দিলেন, আমি তোমাদেরকে খাওয়াইতে চাই, কিন্তু তোমাদেরকে নিয়ম অনুযায়ী আসতে হবে, সিরিয়াল অনুযায়ী খাইতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, জিনেরা এদিক দিয়ে আসবে, সমুদ্রের মাছরা ওই দিক দিয়ে আসবে এবং ভয়ানক জন্তুগুলো এদিক দিয়ে আসবে। এক এক করে সমস্ত সিরিয়াল ঠিক করে দিচ্ছেন। এমন সময় সমুদ্রের মধ্যে থেকে বড় একটি তিমি মাছ এসে বললেন, ওগো সুলাইমান, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কোনো সিরিয়াল মানি না, আমাকে তুমি সিরিয়াল ছাড়াই খেতে দাও। সুলাইমান আলাইহিস সালাম বলেন, না না না, আমি তো আল্লাহর পয়গম্বর, আমি কখনো ভাবে সিরিয়ালবিহীন খানা দিতে পারবো না। তিনি বললেন, ওগো সুলাইমান, তোমাকে সিরিয়াল ছাড়া খানা দিতেই হবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, না না না, কখনোই আমি তোমাকে সিরিয়াল ছাড়া খানা দিব না। অতঃপর সেই মাছটি বলল, যদি আজকে আমাকে আপনি সিরিয়াল অপেক্ষায় রাখেন, যদি আমি ইন্তেকাল করি এর ক্ষুধার্তর কারণে, কাল কঠিন কিয়ামতের দিন ওই আল্লাহর সামনে আপনাকে জবাবদিহিতা করতে হবে, আমার মৃত্যুর জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। সকলের উদ্দেশ্যে বললেন, ঠিক আছে, শুধু ওকে আমি সিরিয়াল ছাড়া খানা দিব, আর কাউকে সিরিয়াল ছাড়া খানা দিব না। মাছটি বলল, ঠিক আছে, আমি হা করব। আমার হা করার পরে আমার মুখের মধ্যে আপনি খানা ঢোকায় জিনদের মাধ্যমে দিয়ে দিবেন। আমি যখন আমার মুখটা বন্ধ করব তখন বুঝে নেবেন আমার পেট ভরে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। যখন সে হা করল, সুলাইমান আলাইহিস সালাম জিনের বাদশাকে বললেন, তার মুখের মধ্যে আফ্রিকার জঙ্গলের সবচেয়ে বড় গরুর যে ফ্রাই ছিল সেটা তাকে দিয়ে দাও। তাকে দিয়ে দেওয়া হলো, সে মুখ বন্ধ করে না। এরপর তাকে বলা হলো 10টি বকরি দিয়ে দাও, সে মুখ বন্ধ করলো না। এরপর তাকে 20টি গরু দেওয়া হলো, তাও সে মুখ বন্ধ করলো না। অতঃপর তাকে 50টি হরিণ দেওয়া হলো, তারপরেও সে বন্ধ করলো না। এরপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, 10 বস্তা বিরিয়ানি তার মুখের মধ্যে দিয়ে দাও, তারপরেও সে মুখ বন্ধ করলো না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, 1 কিলোমিটার মধ্যে যত সমস্ত খাদ্য রয়েছে সমস্ত খাদ্য তাকে দিয়ে দাও। 1 কিলোমিটারের সমস্ত খাদ্য সে পান করলো, তারপরেও সে কি করলো না, মুখ বন্ধ করলো না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তাকে তুমি
10 কিলোমিটার মধ্যে যত খাদ্য তাও দিয়ে দাও, 15 কিলোমিটার তাও দিয়ে দাও, 20 কিলোমিটার মধ্যে যত খাদ্য সমস্ত খাদ্য দিয়ে দাও। একের পর এক দিয়ে দেয়, কিন্তু মাছ মুখ বন্ধ করে না, মাছ মুখ বন্ধ করে না। সুলাইমান আলাইহিস সালাম বলেন 30 কিলোমিটার জায়গার মধ্যে যত খাদ্য রয়েছে সমস্ত খাদ্য তাকে দিয়ে দাও, তারপরেও সে মুখ বন্ধ করে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন 40 কিলোমিটার যত খাদ্য আছে সমস্ত খাদ্য তার মুখের মধ্যে দিয়ে দাও, তারপরেও সে মুখ বন্ধ করে না। সুলাইমান আলাইহিস সালাম তাকে সম্বোধন করে বললেন, এত পিটুক আমি কখনো দেখিনি। সঙ্গে সঙ্গে মাছটি বলল, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাকে মেহমান হিসাবে দাওয়াত দিয়েছেন, মেহমান হিসাবে দাওয়াত দিয়েছেন, মেহমানদের সাথে কিভাবে আচরণ করতে হয় আপনি তো ঠিক জানেন, তাহলে কেন আমার সঙ্গে এমন আচরণ করলেন, কেন এত কথা বললেন? আমি একটা কথা বলতে চাইছিলাম না, এখানে এটা খেয়ে চলে যেতে চাইছিলাম, কিন্তু আপনার কারণ আমাকে বলতেই হলো। আপনি আমাকে যে পরিমাণ খাদ্য দিয়েছিলেন, আল্লাহ তাআলা প্রতিদিন আমাকে 3 লোকমা খাদ্য দেয়, তার মধ্যে আপনি আমাকে মাত্র 1 লোকমা খাদ্য দিয়েছেন, তারপরে আপনি বলেছেন আমার পেটুক। সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বললেন, ও আল্লাহ, তুমি তো খালেক, আমি তোমার সৃষ্টিকুল খাদ্য দেওয়ার মতো সমর্থন রাখি না। তো এই এত ক্ষমতা আল্লাহ তাআলা ওই সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিল, তবুও কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে নাই, তিনি ইন্তেকাল করেছে। সুতরাং সকলকেই মৃত্যুবরণ করতে হবে। মুসলমান আল্লাহর গোলাম তুমি যেই হোক না কেন, সকলকে মৃত্যুবরণ করতে হবে। তবে হ্যাঁ, মৃত্যু আমাদের সকলের নিকট একই রূপে আসবে না, অর্থাৎ যে নেক কাজ করে আর যে বদ কাজ করে তাদের মৃত্যুর চিত্র কখনো এক হতে পারে না। বলে আল্লাহ তাআলা কোরআনে বলতে বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা উত্তরাতে বলতেছেন, ও দুষ্টকারীরা, ও পাপাচাররা, ও নাফরমানরা, তোমরা কি মনে করেছো, তোমরা কি মনে করেছো আমি জীবন এবং মৃত্যুর দিক দিয়ে তোদেরকে তাদের সাথে গণ্য করব যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা দুনিয়াতে আমার ইবাদত বন্দি করেছে? তোদের সিদ্ধান্ত কতই না মন্দ, তোদের সিদ্ধান্ত কতই না ভুল। তোরা গুনাহ করিস আবার মনে করিস যারা ঈমানদার তাদের মৃত্যু আর আমাদের মৃত্যু একই হবে, এটা কখনোই হতে পারে না। সুতরাং নেককার আর বদকারের মৃত্যুর মাঝে অনেক তফাৎ রয়েছে। বলা যায় আসমান জমিনের মধ্যে যেমন পার্থক্য, একজন নেককার আর একজন বদকারের মৃত্যুর মধ্যে এমন পার্থক্য রয়েছে। বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, ওগো মালাকুল মউত, তুমি নাফরমান বদকার রূহ কিভাবে কবজ করো, আমাকে একটু দেখাইবা? তখন মালাকুল মউত বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি এটা সহ্য করতে পারবেন না, আমি এমন ভয়ানক আকৃতিতে বদকার রূহ কবজ করি তা আপনি সহ্য করতে পারবেন না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না আমি সহ্য করতে পারবো। মালাকুল মউত নিরুপায় হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি পেছন দিকে ঘুরিয়ে তাকান। সুলাইমান আলাইহিস সালাম যখন পেছন দিকে ঘুরিয়ে তাকাইলেন, মালাকুল মউত তখন নিজের আকৃতি গ্রহণ করলেন। তিনি এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি এবার তাকিয়ে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ভীষণ বিশ্রী লম্বা এক লোক দাঁড়িয়ে রয়েছে, তার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, নাক মুখ থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে, এমন ভয়ানক আকৃতিতে ছিল। আল্লাহর পয়গম্বর যাদেরকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছিলেন, অনেক সাহস দিয়েছিলেন, সে ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা সকলে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, এরকম অসংখ্য ঘটনা তার রয়েছে। অনেক সাহসী একজন নবী ছিলেন, তারপরেও তিনি বেহুশ হয়ে গেলেন এমন ভয়ানক আকৃতিতে থেকে। এরপর দীর্ঘক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুনিয়ার জমিনে যদি বদকারের জন্য, নাফরমানীদের জন্য কোনো বিপদ না থাকে, মৃত্যুর সময় তাদের জন্য এমন বিপদ, মৃত্যুর সময় তাদের জন্য বিপদ। সুতরাং নেককার আর বদকারের মৃত্যু কোন অবস্থায় এক হতে পারে না। মুহতারাম হাজিরিন, বদকারের মৃত্যু কেমন হবে? বলে হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, বলে বদকার রূহ এমন হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে বলবেন, ওগো মালাকুল মউত, তুমি আমার দুশমনের নিকট যাও এবং তার রূহ বের করে আনো। আমি তাকে দুনিয়াতে যাবতীয় সুখের সামগ্রী দান করেছিলাম, তবুও সে আমার নাফরমানি করেছে। আমি তাকে রিজিক দান করেছিলাম, আমি তাকে অক্সিজেন দান করেছিলাম, আমি তাকে চক্ষু দান করেছিলাম, অনেক নিয়ামত দান করেছিলাম, তবুও সে আমার নাফরমানি করেছে। তার দিন শেষ হয়ে গেছে, তুমি তার রূহ বের করে আনো। মালাকুল মউত অনেক ভয়ানক আকৃতি, 12 চক্ষু বিনিষ্ট, জাহান্নামের আগুনের তৈরি লোহার গর্জ হাতে নিয়ে যায়।
এবং তার সাথে আরো 500 ফেরেশতা যায়, যাদের প্রত্যেকের হাতে অনুরূপ প্রজ্বলিত আগুনের তৈরি ছিল, লোহার গর্জ ছিল। যেই মুর্দাকে পিটাতে শুরু করে, পিটাতে পিটাতে যখন মুর্দা বেহুশ হয়ে যায়, আবার তাকে জ্ঞান ফেরানো হয়, আবার তাকে পেটাতে শুরু করে দেয়। এটা কোন সময় হবে? যে বদকার তার মৃত্যু অবস্থায় এমন হবে, বলে পিটাতে শুরু করে, বেহুশ হয়ে যায়, আবার জ্ঞান ফেরে। এরপর তার রুহ বের করে টেনে আনে, নখের আঙ্গুল মতো যখন আনার পর বন্ধ করে দেয়, আবার তাকে পেটাতে শুরু করে, আবার তাকে টানতে শুরু করে, এভাবে তার রুহ এনে এনে বন্ধ করে দেয়, এভাবে তাকে কষ্ট দিতে থাকে। বলে, ও অধিশপ্ত রুহ বের হ, আমি তাকে কঠিন শাস্তি দেব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মালাইকাতি ওয়াল বাসতি আইদিহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, জালিমরা তোমরা কি মনে করেছো মৃত্যু যন্ত্রণায়? হে নবী, আপনি জানেন মৃত্যু যন্ত্রণায় যখন জালিমরা কাঁদে এবং তাদের ফেরেশতাদের হস্ত প্রসারিত করে এবং বলে, অভিশপ্ত রূহ বের হ, তোরা তো দুনিয়াতে আল্লাহ তাআলার নাফরমানি করেছিস, আল্লাহ তাআলার হুকুমকে মানিস নাই এবং তারপর অহংকার করিয়েছিস। অর্থাৎ সকলকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর হাত থেকে আমরা কেউই রেহাই পাবো না। তো মৃত্যু সবার নিকট একই রূপে আসবে না। বারবার আপনাদেরকে একটা জিনিসই বোঝাতে চাচ্ছি, মৃত্যু সকলের নিকট একই রূপে আসবে না। এরপর যখন তাকে মৃত্যুবরণ করা হলো, তাকে যখন জানাজা পড়ানো হলো, গোসল করানো হলো, তাকে যখন কবরে রাখা হলো, সঙ্গে সঙ্গে তার কাছে ফেরেশতা 40 জন ফেরেশতা চলে আসে, যাদের চক্ষুগুলো বিজলির মতো চমকাতে থাকে, আওয়াজগুলো মেঘের গর্জনের মতো হতে থাকে এবং দাঁতগুলো গরুর সিংহের মতো, যাদের এক কাঁধ থেকে অন্য কাঁধের দূরত্ব কয়েকদিনের রাস্তা, দয়া দক্ষিণের ধারে কাছেও তারা নাই, তাদের মধ্যে কোনো মহাব্বত নেই, তাদের মধ্যে কিছুই নেই, শুধু তারা এসেই মুর্দাকে বলে বসে পড় এবং তার কাফনের কাপড় খুলে নেয় এবং এরপর তাকে শাস্তি দিতে থাকে। এভাবেই তাকে শাস্তি দিতে থাকে। কোন এক ঘটনা শুনেছিলাম, কোন এক বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিকভাবে একজন যুবকের মৃত্যু হয়ে যায়। যখন তার মৃত্যু হয়ে গেল, তাকে যখন জানাজা করানো হলো, যখন তাকে কবরে রাখা হলো, তখন তার তার বন্ধুকে বলতেছে, ওগো ভাই, তুমি তো দুনিয়ার জিন্দেগি তার বন্ধু ছিলে, তোমরা তো একসাথে খাইছো, একসাথে ঘুরছো, একসাথে সব কিছু করছো, তুমি তো তার পানের বন্ধু ছিলে। অর্থাৎ আমার ভাইয়ের যখন কবরের জবাব দেওয়ার পালা আসবে, তুমি একটু শিখিয়ে দিও। আহা, বোন তো জানে না এ জগৎ তো সে জগৎ নয়, এখানে কারো শিখানো বলে কাজে আসবে না। এর নামই হলো মৃত্যু। মৃত্যু এমন এক নির্মম নিষ্ঠুরতা, মুহূর্তের মধ্যে এসে জীবনের জ্বলন্ত প্রদীপকে নিভিয়ে দিয়ে যায়। মৃত্যুর পরিচয় ভাইকে তার বোন থেকে পৃথক করে দেওয়া, বোনকে তার ভাই থেকে পৃথক করে দেওয়া, মাকে তার সন্তান থেকে পৃথক করে দেওয়া, সন্তানকে তার মা থেকে পৃথক করে দেওয়া, বাবাকে তার সন্তান থেকে পৃথক করে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো, এর নামই হলো মৃত্যু। মুহূর্তের মধ্যে আসবে আর জ্বলন্ত প্রদীপকে নিভিয়ে দিয়ে যাবে, জীবনের সমস্ত নীলাখেলা শেষ করে দিবে, বড় বড় বাড়ি অট্টালিকাকে বিরান করে দিবে আর কবরস্থানকে আবাদ করবে। এটাই হলো মৃত্যু। মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে বিদায় তুমি আল্লাহর নাফরমানি করবা, বিদায় তুমি আল্লাহর নাফরমানি করবা। ওগো মুসলমান, এখন সময় আছে, ফিরে এসো, নিজের আমলের দিকে তাকাও। অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করে, তারপরে তার কবরের উদাহরণ হাদিস শরীফে আছে, বদকার যখন মৃত্যুবরণ করে, আল কবরু ইম্মা রাযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরিন নার। কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগিচা সমূহতে একটি বাগিচা হবে, না হয় জান্নাতের গর্ত সমূহতে একটি গর্ত হবে। অসংখ্য এরকম হাদিস রয়েছে। এখন আমরা একটু চিন্তা করে দেখি যে জান্নাতের বাগিচা নাকি জাহান্নামের গর্ত আমাদের তৈরি হচ্ছে। আমরা নিজেরা আমাদের নিজেকে প্রশ্ন করি, আমি যে আমার দুনিয়ার জিন্দেগি শেষ করতেছি, সেটার দ্বারা কি হচ্ছে? আমার জান্নাতের বাগিচা হচ্ছে নাকি জাহান্নামের গর্ত হচ্ছে? গর্ত মানে জাহান্নামকে বোঝানো হচ্ছে, জাহান্নামের আগুনকে বোঝানো হচ্ছে। 10 জন সাহাবী ছিলেন, যে সমস্ত সাহাবীকে আল্লাহ রাসূল দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন যাকে জিন নুরাইন বলেছেন হয়, তিনি হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে তিনি যখন কবরের পাশে যাইতেন, কবরের পাশে যাওয়ার সাথে সাথে তিনি কাঁদতেন আর কাঁদতেন। বলে এমন সাহাবী যার জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাসূল দিয়েছেন, তারপরও তিনি কবরের পাশে কাঁদতেন। আরজ করা হলো, আপনি কেন কাঁদছেন ওগো হযরত? হযরত উসমান গনি বললেন, এটাই সেই কবর, এই কবর
যে এই কবরে মুক্তি পেয়ে যাবে সে সমস্ত জায়গায় মুক্তি পেয়ে যাবে, আর যে এই কবরে আটকে যাবে সে মিজানে আটকে যাবে, হাসরের ময়দানে আটকে যাবে, প্রতিটা পদে পদে সে আটকে যাবে। সুতরাং এখান থেকে যে বেঁচে যাবে সেই সফল কাম। আল্লাহ রাসূল বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, একবার কবরস্থানে গেলেন, যার পর আল্লাহ রাসূল বলেন, তোমরা কি শুনতেছো কবর কি বলে প্রত্যেক দিন? হযরত আবু হুরায়রা বলেন, না 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 ওগো আল্লাহ রাসূল আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলেন, খবর বলে, ওগো আদম সন্তান তুমি কেন আমাকে ভুলে যাচ্ছ? আমি বড় নির্জনতার ঘর, আমি বড় পোকামাকড়ের ঘর, আমি বড় কঠিন ঘর, তবে তার জন্য নয় যার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রশস্ত করে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেক দিন কবর আমাকে ডেকে বলে, ওগো আদম সন্তান তুমি দুনিয়ায় চলছো আমার উপর দিয়ে, আর আমার উপর থেকে তুমি নাফরমানি করছো, তোমাকে অবশ্যই কবরে আসতে হবে, আমি বড় কঠিন, বড় ভয়ঙ্কর ঘর। এটাই ছিল একজন বদকার রূহ কবজ করা। তাহলে আমরা এখন শুনবো একজন নেককারের রূহ কেমন কবজ করা হয়। বলে নেককারদের মধ্যে সর্বপ্রথম যে জামায়াতটি অনুষ্ঠিত হবে সেটা হলো হযরত আম্বিয়া আলাইহিস সালামদের জামাত। বলে মৃত্যু যখন তাদের সামনে আসে অত্যন্ত আদব ইহতিমামের সাথে সালামের সাথে তাদের রূহ কবজ করার অনুমতি চায়, অতঃপর আল্লাহ তাআলা কুদরতি ফয়সালা তাদের রূহ কবজ করা হয়। এভাবে নেককারদের রূহ কবজ করা হয়। বলে তোমাদেরকে আমি নেককারের সুদর্শন বলতেছি, নেককারের নিদর্শন বলতেছি। বলে নেককার বান্দা তো সেই মৃত্যুর সময় তার ঠোঁটের উপর মুচকে হাসি ফুটে ওঠে, যেন মৃত্যু তার কাছে কোনো পেরেশানি বিষয় নয়। মনে হচ্ছে যে এই শুভক্ষণের অপেক্ষায় ছিল কখন তার মৃত্যু হবে আর কখন সে জান্নাতে প্রবেশ করবে। এটাই হলো একজন নেককারের মৃত্যু অবস্থা এমন হবে। বলে যখন নেককারের মৃত্যু আসে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, ওগো মালাকুল মউত আমার অমুক বান্দার কাছে যাও, তে দুনিয়ার জিন্দেগিতে আমার আমল বন্দেই করেছে, আমি তার উপর খুশি হয়েছি, তার পরীক্ষা শেষ হয়েছে আর সে পরীক্ষায় পাস করেছে, আমি তাকে তার জান্নাত দান করব। সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার কাছে যায়, অনেক জান্নাতি কাপড় নিয়ে যায় এবং তার হাতে জান্নাতি রুমাল থাকে এবং তার সাথে আরো 500 ফেরেশতা থাকে, যাদের প্রত্যেকের হাতে রায়হানের ফুলদানি থাকে, যেই ফুলদানিতে এক একটা ফুলদানিতে 20 ধরনের সুঘ্রাণের গন্ধ থাকে, সুগান থাকে। সুতরাং যে মালাকুল মউত যে ডাক বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার প্রতি সফল হয়েছে, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়েছেন, তুমি চলো তোমাকে জান্নাতে পৌঁছানো হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, হে প্রশান্ত হৃদয় তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ফিরে যাও এবং তিনি তোমাদেরকে জান্নাত দান করবেন। অতঃপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কুল ইন্নাল মাউতাল, আল্লাহ তাআলা উত্তর আয়াতে বলতেছেন, হে ঈমানদারেরা যারা দুনিয়াতে আমি আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করেছে এবং তারপর অবিচল অটল ছিল, তো ফেরেশতারা তাদেরকে বলতেছে, তোমরা কোনো টেনশন করো না, কোনো পেরেশানি করো না, আমরা তোমাদের বন্ধু, দুনিয়াতে বা আখিরাতে আমরা তোমাদের বন্ধু। অর্থাৎ তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চায়, তোমাদের জন্য উপস্থিত আছে তোমাদের জান্নাত। এভাবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। বলে একের পর এক জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। এতে ওই বান্দা মৃত্যুবরণের জন্য ছটফট করে। বলে এমনভাবে ছটফট করে, খাঁচার পাখি যেমন খাঁচার মধ্যে থেকে বাইরে হওয়ার জন্য ছটফট করে, ঠিক তেমনিভাবে সে মৃত্যুবরণের জন্য ছটফট করে। অর্থাৎ একজন নেককারের মৃত্যু আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু একটাই, শুধু মৃত্যু যাবে মানে সে জান্নাত, মৃত্যু হয়ে যায় মাত্র জান্নাত। সুতরাং যখন মৃত্যু আসবে নেককারের মৃত্যু, সে অনেক খুশি হয়ে যাবে, মানে সে জান্নাত দেখতে পাচ্ছে, সে খালি এই অপেক্ষা করছে যে আমার কখন মৃত্যু হবে। তখন আর তার কাছে দুনিয়া ভালো লাগে না। তারপরেও কেন আজকে আমরা দুনিয়ায় মহায় লিপ্ত হয়ে গেছে, ধন সম্পদের জন্য মৃত্যুকে ভুলে গেছে, আমরা ক্ষমতার জন্য মৃত্যুকে ভুলে গেছি,
আমাদের পদের মহা আমাদেরকে দুনিয়া ভুলে রেখেছে, মৃত্যু ভুলে রেখেছে, আমাদের স্ত্রী মহাব্বত আমাদেরকে মৃত্যু ভুলে রেখেছে, আমাদের সন্তানের মহাব্বত আমাদেরকে মৃত্যু ভুলে রেখেছে। আমাদের তো মহাব্বত একটাই, আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক বড় কিছু হতে হবে, এটাই তো আমার মহাব্বত। কিন্তু একবার আমি চিন্তা করি না এই টাকা তো আমার সঙ্গে যাবে না, এই সম্পদ তো আমার সঙ্গে যাবে না, এই বাড়ি তো আমার সঙ্গে যাবে না, আমি যেভাবে এসেছি আমাকে সেভাবে যেতে হবে। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে মৃত্যুবরণ করলে আমরা একজন সাকসেসফুল বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারবো। অর্থাৎ আমাদের যখন আপনজনের মৃত্যু হয় তখন আমরা সুখে দুঃখে মায়া মোহাব্বতে কতই না কান্নাকাটি করে শেষ করে দিই, বেশির থেকে বেশি কুলখানি করি, বাঙালি ভোজ করে 40 করে, শুধু 40 করে ছেড়ে দিলেই হবে না। ওগো মুসলমান আল্লাহর গোলাম, নিজেকেও মৃত্যুর জন্য প্রস্তুত করতে হবে। বলে মিনাকার যখন আমাদের আপনজনের মৃত্যু হয় আমরা যখন কান্নাকাটি করি তখন হযরত জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বলেন, তোমরা কেন কাঁদছো? আমি তো তার হায়াত শেষ করিনি, আমি তো তার রেজেক শেষ করিনি, সেই তো তার সব শেষ করেছে। আমি তো আমাকে এ ঘরে আবার আসতে হবে যতক্ষণ পর্যন্ত এই ঘর পরিপূর্ণরূপে উজাড় না হবে। অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম এটাই বোঝাতে যাচ্ছে, সে মৃত্যুবরণ করেছে, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে একদম পরিপূর্ণ উজাড় না হবে, একটাও রুহ যে পর্যন্ত বাকি না থাকবে, আমি আসতেই থাকবো। অর্থাৎ আমাদের আপনজনের মৃত্যু হয়ে যায়, আমরা কুলখানি করি আর 40 করি আর বাংলা ভোজ করে ছেড়ে দিই। আমাদেরকে নিজেদের জন্য মৃত্যুর প্রস্তুতি করতে হবে। মৃত্যুর তো কোনো বয়স নেই। আমরা আমাদের জীবনে বৃদ্ধকেও মৃত্যুবরণ করতে দেখেছি, যুবককেও মৃত্যুবরণ করতে দেখেছি, নারীকেও মৃত্যুবরণ করতে দেখেছি, পুরুষকেও মৃত্যুবরণ করতে দেখেছি। আমাদের এই ছোট্ট জীবনে কতজনকে আমরা জানাজা পড়িয়েছি, কতজনের জানাজা আমরা পড়াইতে দেখেছি, কতজনকে আমরা গোসল দিয়েছি, কতজনকে গোসল করাইতে দেখেছি। সুতরাং আমাদের একদিন পালা আসবে, আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকেও গোসল করাইবে, আমাদেরও জানাজা পড়বে, আমাদেরকে কবরে রাখা হবে। ওই কবরে রাখা আসার পরে কি হবে সেটা কেউ জানে না এবং কিয়ামত পর্যন্ত জানতেও পারবে না সেই কবরে আমার কি অবস্থা কি হবে। তাহলে কেন আজকে আমি ক্ষমতার জন্য কত কিছুর জন্য মৃত্যুকে ভুলে রেখেছি? মৃত্যু এমন এক জায়গা যেখানে আমার কিছুই কাজে আসবে না। মন্ত্রিত্বের পরিচয় সেখানে কোনো কাজে আসবে না, এমপির পরিচয় সেখানে কোনো কাজে আসবে না, ক্ষমতার পরিচয় কোনো কাজে আসবে না, ইঞ্জিনিয়ার সার্টিফিকেট সেখানে অচল, বৈজ্ঞানিক সার্টিফিকেট সেখানে অচল, কোনো কিছুই কাজে আসবে না। শুধুমাত্র আমাদের 3টি কাজ করলে আমরা মৃত্যু পরেও এই আমল নামা পেতে থাকবো। বলে দুনিয়ার জিন্দেগি যদি আমরা 3টি জিনিস রেখে যেতে পারি তাহলে আমরা সফল, তাহলে আমরা মৃত্যুবরণ করার পরেও এই সবগুলো পেতে থাকবো। অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল জারি থাকে। 1 নাম্বার সাদকায়ে জারিয়া, 2 নাম্বার দ্বীনি ইলম এবং 3 নাম্বার নেক সন্তান। সাদকা জারিয়া কাকে বলে? আমি যদি কোনো মসজিদ মাদ্রাসায় দান করে থাকি তাহলে সেটা আমার জন্য সদকা জারি হবে। জনমূলক কোনো কাজ করে থাকে আমার জন্য সদকা জারিয়া হিসেবে কবরের মধ্যে আমি বসে বসে সব পেতে থাকবো। অর্থাৎ একটা কল পুতলাম, সেখান থেকে মানুষ যে পানি খাবে এর বলে আমি কবরে বসে বসে সব পেতে থাকবো। কিন্তু আজকে আমাদের সমাজে দিন যতই গড়াচ্ছে শুধু সন্তান অবাধ্যতার মধ্যে ছড়িয়ে পড়ছে, সন্তান নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। সকলে একটা অবজেকশন, আজকে আমার সন্তান আমার কথা শোনে না, আজকে আমার সন্তান আমার অবাধ্য হয়ে গেছে। ও বাবা, তুমি যে হুজুরের কাছে বিচার দাও আর আল্লাহর কাছে ফিরিয়াদ করো, ও আল্লাহ আমার সন্তান আমার হক আদায় করে না, আমার সন্তান আমাকে বুড়া বয়সে দেখে না, আমার সন্তান তার বিবি বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেছে, সে আমাকে দেখে না। ওগো বাবা, তোমাকে বলতে চাই তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই। এটা তো স্বাভাবিক, পিতা যদি তার সন্তানের হক আদায় না করে সন্তান কিন্তু তার পিতার হক আদায় করবে না। আমাদের সমাজে অধিকাংশ সময় একটাই বয়ান করা হয়, সন্তান তার পিতার হক আদায় করছে না, এই বিষয়ে বয়ান করা হচ্ছে। কিন্তু আমাদের সমাজে এটা বর্ণনা করা হচ্ছে না যে পিতার জিম্মায় সন্তানের কি হক রয়েছে। সন্তান যদি পিতার হক আদায় না করে তাহলে পিতা যদি তার সন্তানের হক আদায় না করে সন্তান তো তার পিতার হক আদায় করবে না। সুতরাং মুসলমান, পিতার জিম্মায় সন্তানের সর্বপ্রথম যে হক সেটা সন্তান জন্মের পরে না, সন্তান জন্মের পূর্বে। শুধু সন্তান জন্মের পূর্বে নয়, সন্তানের মাকে সিলেকশন করার পূর্বে
সুতরাং সে যখন তার সন্তানের মাকে সিলেকশন করবে, অর্থাৎ আজকে তুমি যাকে নববধূ সেজে তোমার ঘরে আনবে, সেই তো আগামীকাল তোমার সন্তানের মা হবে। সুতরাং তোমাকে তোমার সন্তানের মাকে সিলেকশন করতে অনেক চিন্তা ভাবনা করে দেখে শুনে সিলেকশন করতে হবে। অর্থাৎ দেখতে হবে যে সন্তানের মা, আমি যাকে নববধূকে সেজে আনবো, সে কি তার বাবার কন্ট্রোল মানে, সে কি তার মায়ের কাজে সহযোগিতা করে, নাকি সে তার বাবার সাথে অসৎ ব্যবহার করে। দেখতে হবে তার মধ্যে কোন কোনটি রয়েছে। সে যদি তার বাবার কন্ট্রোল মানে, বলে এখন তো সমাজে এমন হয়েছে বাবা যে শব্দ ব্যবহার করে সন্তান আর তার চেয়ে বড় শব্দ ব্যবহার করে, অনেক কষ্টদায়ক। মা বলে, ওগো মেয়ে আমার সঙ্গে একটু কাজ করো, মেয়ে বলে আমার সময় নাই, আমি এখন সিরিয়াল দেখবো, আমি এখন ফেসবুক চালাবো, আমি এখন টিকটক বলবো। সুতরাং এ জাতীয় যদি তুমি ঘরে আনো, তাহলে তোমার জন্য মৃত্যুর পরে জাহান্নাম হবে না, দুনিয়ার জিন্দেগি তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। সুতরাং মা সন্তানের মাকে নির্ধারণ করার জন্য আমাদেরকে অনেক ভেবে সিদ্ধান্ত করতে হবে। বলে বর্তমান অবস্থা তো এমন হয়েছে, বলে এক ব্যক্তি চাপাই গিয়েছে, সে আমের চারা নিয়ে আসবে, যে আম বর্তমান সময়ে সবচেয়ে মিষ্টি এবং সেরা সুঘ্রাণ এমন একটি আমের গাছ চারা নেওয়ার জন্য সে গাড়ি নিয়ে চলে গেছে, সে বাগান করবে। সে বাগানওয়ালাকে বলল, আমি চাই বর্তমান সময়ের সবচেয়ে যে ভালো, সবচেয়ে যে সুন্দর, সবচেয়ে যে সুঘ্রাণ সেই আমের গাছটি আমাকে দাও। লোকটি ছিল অনেক শৌখিন, অনেক চাকচিক্য। তো লোকটিকে দেখানো হলো এমন একটি গাছ, ইন্নালিল্লাহ, যে গাছের দিকে তাকাইলে আর রুচি হয় না। গাছটির ফিটনেস তেমনটা ভালো ছিল না, পাতাগুলো মনে হয় ঝরে যাচ্ছে, গাছটা মোড়া মোড়া, গাছটা বেঁকাকুচা ছিল। লোকটি বলতেছো, আমি সেই বগুড়া থেকে এসেছি, আমি তো এই গাছ নেওয়ার জন্য আসি নাই, লোকে আমাকে কি বলবে, এরকম একটা গাছ নিয়ে আমি যাব। সে কতক্ষণে তাকিয়ে দেখলেন একটি গাছ অনেক সুন্দর এবং গাছটি অনেক উঁচা এবং গাছের ফিটনেস অনেক ভালো, পাতাগুলো ছেলে মনে হয় সুঘ্রাণ বেরোচ্ছে, অনেক সুন্দর দেখতে। তখন সে বলল, ওগো আম বিক্রেতা ভাই, আমাকে তুমি এই গাছটা দিয়ে দাও। কিন্তু এমন গাছ ছিল ওই গাছ, যে আম মুখে দেওয়া মাত্রই পেটের অবস্থা খবর হয়ে যায় যে আমটা কি হবে। সে এমন আম গাছ ক্রয় করে নিয়ে আসলো, আনার পরে সেই গাছের পিছনে অনেক মেহনত করলো। বলুন, ওই গাছের পিছনে যদি কিয়ামত পর্যন্ত মেহনত করে, ওই গাছ থেকে কখনো সুস্বাদ সুঘ্রাণ মিষ্টি আম আশা করা যায় না। ঠিক তেমনি ভাবে আমরা আজকে শুধু সৌন্দর্য দেখি, সৌন্দর্যের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আমরা দেখি না তার মধ্যে কি গুণ আছে। সে কি দিন মানে, সে কি তার বাবার কন্ট্রোল মানে, সে কি তার মায়ের কন্ট্রোল মানে, আমরা এগুলো খেয়াল করি না। বলে আমাদের গার্জেন আল্লাহ রাসূল বলেন, আরব দেশের মানুষ 4টি জিনিস থেকে বিবাহ করতেন। তারা দেখতেন মেয়ের মধ্যে দিন আছে নাকি, সে দিন কতটুক মানে, সে কতটুক দিন জানে। এরপর দেখতেন তার মধ্যে দেখতেন যে সে কতটুক তার বংশমর্যাদা আছে। এরপর দেখতেন তার সম্পদ কেমন আছে। এরপর দেখতেন তার আচার ব্যবহার, অর্থাৎ 4টি গুণ। তারা দেখতেন যে তার বংশ কেমন, সে সুন্দর কিনা, সে দিন মানে কিনা, এবং তার বংশমর্যাদা। এই 4টি জিনিস থেকে বের করতেন। অর্থাৎ আমাদেরকে প্রথম দেখতে হবে যে তার মধ্যে দিন আছে নাকি। যদি দিন আছে কিন্তু সম্পদ নাই, বংশ নাই, এবং বংশমর্যাদাও নাই, সম্পদও নাই, এবং সৌন্দর্য নাই, শুধুমাত্র একটি গুণ আছে, তাহলে আমি তাকে বিবাহ করতে পারবো। এরপর যদি আমি দেখি যে তার মধ্যে দিন আছে এবং বংশমর্যাদা আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ। এরপর আমি দেখতে পারি দিনও আছে, সৌন্দর্যও আছে এবং বংশমর্যাদা, তাহলে তো নূর না আলা নূর। এরপরে যদি আমরা দেখি দিনও আছে, সৌন্দর্য আছে, বংশমর্যাদা আছে, সম্পদ আছে, তাহলে তো কোনো কথাই নেই। অর্থাৎ এই 4টি গুণ থেকে আমরা বিবাহ করব। যে কথা বলতেছিলাম, মুসলমান আল্লাহর গোলাম দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে তো আর 2 দিন পরে আমাদের দেশে একটি উদযাপন অনুষ্ঠিত হবে। যুবকরা জানেন, বলে এমন এক উদযাপন হবে, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব অশ্লীলতার দিবস, বিশ্ব নারী ধর্ষিত হওয়ার দিবস। ওগো বাবা, তোমার মেয়েকে তুমি হেফাজত করো। ওগো ভাই, তুমি তোমার বোনকে হেফাজত করো। এই 14ই ফেব্রুয়ারিতে তুমি তোমার মেয়েকে ঘর থেকে বের হতে দিও না। ওগো ভাই, তুমি তোমার বোনকে 14ই ফেব্রুয়ারিতে ঘর থেকে বের হতে দিও না।
অর্থাৎ তোমার মেয়ে তোমার বোন ভালো অবস্থায় ঘর থেকে ফিরে যাবে, কিন্তু ঘরে ভালো অবস্থায় ফিরে আসতে পারবে না। মুসলমান কিভাবে মুসলমানের ঘরের সন্তান হয়ে আজকে 14ই ফেব্রুয়ারি আলোচনা করে, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। মুসলমানের ঘরের সন্তান হয়ে 14ই ফেব্রুয়ারি নিয়ে গর্ববোধ করে। এবং শুধু তাই নয়, আমাদের দেশে এই যে শুরু হয়েছে, কত ডে শুরু হয়েছে, তোমরা যে সমস্ত কাজ করতেছো এটা বড়ই ইসলাম বিরোধিতা, এগুলো করো না। ওগো ভাই, ওগো বোন, তোমরা এগুলো করো না। সুতরাং আমি ভাই এবং বোন তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, এই সমস্ত কাজ ফিরে থাকো। আর প্রত্যেকটি বাবাকে বলতেছি, ওগো বাবা, তুমি তোমার সন্তানকে হেফাজত করো, তোমার সন্তান হেফাজত করার দায়িত্ব তোমার। আলহামদুলিল্লাহ, এই বছর তো আমাদের দেশে 14ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শবে বরাতের দিন, জুমার দিন। আমরা ঘরে বসে আল্লাহ তাআলা ইবাদত বন্দি করব। তুমি ভালোবাসো, তোমার পিতাকে ভালোবাসো, তোমার মায়েকে ভালোবাসো। বলে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দান করে। তুমি সারাদিন আল্লাহ তোমার পিতা মাতার দিকে কয়েকবার নেক নজরে তাকাও, আল্লাহ তাআলা তোমাকে কয়েকবার কবুল হজের সওয়াব দান করবেন। তারপরেও কেন তোমাদের 14ই ফেব্রুয়ারি বের হতে হয়? এই যে বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব অশ্লীলতা দিবস, বিশ্ব নারী ধর্ষিতা হওয়ার দিবস। সুতরাং মুসলমান, আমরা এই সমস্ত কাজ করব না, আমরা এই সমস্ত কাজ থেকে হেফাজত করব। তোমরা কি ঘটনা জানো এটা কোথায় থেকে এসেছে? 14ই ফেব্রুয়ারি ইতিহাস জানো না? তোমরা যে বলো ভ্যালেন্টাইন্স ডে, এর শব্দ অর্থ ভালোবাসা, এটা কোনো লোকাতে তোমরা পাবে না। ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলতে চাই, কলেজের ছাত্র বলতে চাই, তোমরা লোকাত ঘেটে পাবে না ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস বলে। এর ইতিহাস কি? প্রাচীন যুগে একজন লোক ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন্স পর। সে তার গির্জায় একটি এমন অবস্থা তৈরি করেছিল যে সেখানে অবৈধভাবে নারী এবং ছেলে, নারী পুরুষ মেলামেশা করতে পারবে, সেখানে কোনো ধরনের সমস্যা হবে না। তারা সকল প্রকার প্রোডাক্ট দিত, সেফটি দিত। যখন সমাজের মধ্যে মানুষ জানতে পারলো যে এর কারণে আমাদের সমাজে আজকে বিশৃঙ্খলা হচ্ছে, আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সুতরাং তারা সিদ্ধান্ত নিল তাকে আমরা হত্যা করব। সুতরাং তাকে হত্যা করা হলো। তার যে হত্যা করার ডেটটা ছিল সেটাই ছিল 14 তারিখ। ওই যে ওর যে অনুসারী বান্দা লোকগুলি ছিল, তারা তখন থেকে এই অনুসরণ পালন করা শুরু করে দিল। তখন তো এই ভ্যালেন্টাইন্স ডে, তাছাড়া ভ্যালেন্টাইন্স কোনো ইতিহাস নেই। সুতরাং মুসলমান, তুমি মুসলমানের ঘরের সন্তান হয়, কখনো তুমি এই সমস্ত কাজ করতে পারবে না। অর্থাৎ মুসলমান, যে কথা বলতেছিলাম, মৃত্যুর পর এই 3টা জিনিস আমাদের জারি থাকে, সদকায়ে জারিয়া, 3 ইলম এবং নেক সন্তান। যদি এই 3টা জিনিস আমরা দুনিয়ায় রেখে যেতে পারি, তাহলে আমরা কবরে গিয়েও সব পাবো। অর্থাৎ যখন আমরা মৃত্যুবরণ করব, তখন মৃত ব্যক্তি কবরে ডেকে ডেকে তার আত্মীয় স্বজনকে বলে, ওগো আমার আপনজনেরা, আমার রেখে আসা সম্পদ দিয়ে আজকে তুমি সম্পদশালী হয়েছ, কিন্তু আজকে তুমি আমাকে ভুলে গেছো। এভাবে সে একের পর এক বলতে থাকে। কারণ জীবিত ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির জন্য রহমত স্বরূপ দোয়া কবুল করে থাকেন। সুতরাং আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, আমরা তাদের জন্য দোয়া করব এবং সর্বদা মৃত্যুকে স্মরণ করব এবং দিনের উপর অটল থাকবো এবং সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সবাইকে বলতে চাই, আজকে এটাই আমার জীবনে প্রথম মাহফিল, প্রথম ওয়াজ করা। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনারই কারো ভাতিজা, কারো সন্তান, কারো নাতি। তো আল্লাহ তাআলা যেন আমাকে দিনের জন্য কবুল করে নেয় এবং এভাবে